দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তান মূল আয়োজক দেশ হিসেবে থাকলেও টুর্নামেন্টটি হবে হাইব্রিড পদ্ধতিতে। সহযোগী দেশ হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। ১৯৯৮ সালে যাত্রা শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির। প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিয়মিত মাঠে গড়ায় না টুর্নামেন্টটি। ২০১৭ সালের পর লম্বা গ্যাপ। এরপর ২০২৫ সালে এসে ফের শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। মূলত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের অংশগ্রহণে হয় এই টুর্নামেন্ট। ১৯৯৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো বসে এই মিনি বিশ্বকাপের আসর। সে আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া ও ভারত। দুই দলই দুবার করে হয়েছে চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান একবার করে পেয়েছে শিরোপার স্বাদ। টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি এক সপ্তাহেরও বেশি সময়। তবে দলগুলোর সাম্প্রতিক সময়কার পারফরম্যান্স বিবেচনায় একটা অনুমান করা যায় কারা ফেভারিট হয়ে নামতে যাচ্ছেন টুর্নামেন্টে। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। ৩ দেশীয় সিরিজ খেলতে তারা পাকিস্তানে। ইতোমধ্যেই স্বাগতিকদের হারিয়ে নিউজিল্যান্ড বার্তা দিয়ে রেখেছে তাক দেখানোর। ইঙ্গিত দিচ্ছে তারা ১৯ বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ক্ষত চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ঘোচানোর। তবে ছেড়ে কথা বলার পাত্র নয় স্বাগতিক পাকিস্তানও। শেষ ম্যাচ ওয়ানডের ভেতর ৪টিতেই জিতেছে পাকিস্তান। এর ভেতর ৩টিই আবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপাজয়ী দল সাউথ আফ্রিকার বিপক্ষে। তাছাড়া খেলাটাও ঘরের মাটিতে, তাই বলে দেয়া যায় ফেভারিট হিসেবে স্বাগতিকরাও নেই পিছিয়ে। ফেভারিট হিসেবে নিজেদের শক্ত অবস্থানে রেখেছে ভারতও। সাম্প্রতিক সময় ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে না থাকলেও বড় টুর্নামেন্টে এসে খেই ঠিকই খুঁজে পায় ভারতীয়রা। আর আরব আমিরাতের উইকেট আর কন্ডিশন তো তাদের নখদর্পণে। আর সেই দিক বিবেচনায় টি-২০ বিশ্বকাপ জয়ীরা ফেভারিট হয়েই নামবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে, সেটি বলতে বাধা নেই কোনো। প্রতি আসরের মতো এই আসরেও আফগানিস্তান, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ নামবে আন্ডারডগ হয়ে। যে কোনো সময় যে কোনো দলের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য রচিত হতে পারে এই ত্রয়ীর হাত ধরে। এছাড়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর চোকার্স সাউথ আফ্রিকাকেও খাটো করে দেখার সুযোগ থাকছে না এই মঞ্চে এসে। এখন দেখার পালা সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে শেষ হাসিটা হাসে কারা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।